আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সবাইকে ঈদ মোবারক। সো এখন রান্না করব গরুর মাংস। এটা হচ্ছে কুরবানির গোশ। কুরবানির গোশ যেভাবেই রান্না করেন না কা আলহামদুলিল্লাহ সেভাবেই মজা লাগে। এটা হচ্ছে আল্লাহর একটা রহমত, নিয়ামত। তো এই তো উপকরণগুলো দেখিয়ে নিচ্ছি। এখানে আছে আপনার আমি 4টা পেঁয়াজ কেটে নিয়েছি মাঝারি সাইজের। আর এই দেখেন তেজপাতা, গরম মশলা, রসুন বেটে নিয়েছি, আদা রসুন জিরা সবটাই আমি হাতে বেটে নিয়েছি। যেহেতু কুরবানির টাটকা গোশ, তো সেটা হচ্ছে আপনার টাটকা মশলা দিয়ে রান্নাটা করলেই টেস্টিটা বেড়ে যায়। তো এই তো সবগুলো উপকরণ আমি দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আজকে হচ্ছে করব। আর এতখানি জিরার বাটাটা আমি রেখে দিব, এটা রান্নাটা হয়ে যাওয়ার আগে দিব, নামানোর আগে। আর এই তো হলুদ, মরিচ, লবণ, এটাও আপনারা আপনাদের পরিমাপ মতো যে যতটুকু ঝাল বা যতটুকু হলুদ মশলা খেতে পছন্দ করেন অতটুকু অনুমানেই দিবেন। এই তো তেল, যেহেতু কুরবানির গোশত তেলটা বেশি একটা লাগে না, তেল আছে ভালো মতো। এখন এটাকে আমি সুন্দরভাবে মেখে নিব। মেখে আমি এটাকে আধা ঘন্টা রেখে দিব রেস্টে, তারপরে আমি রান্নাটা বসাবো। তো মাখাটা আপনি যত সুন্দর করে মাখবেন তত সুন্দর হচ্ছে একটা ফ্লেভার আসে। আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে। তো এই তো সুন্দর করে মেখে আমি এটাকে আধা ঘন্টার মতো রেখে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গরমে বেশি বেশি লেবুর শরবত খাবেন। আর হ্যাঁ, আলহামদুলিল্লাহ যেহেতু আমাদের বাড়িতে একটা লেবু গাছ আছে, আর বলবেন না, মাশাল্লাহ প্রচুর লেবু ধরে। এখনও প্রচুর লেবু আছে, কারণ আমরা বিক্রি করি না, চাইলে বিক্রি করতে পারি। তো আশপাশের মানুষ যাদের গাছ নাই তারা নেয় বা আত্মীয় স্বজনদেরকে দেয়, মানে দিয়েও আলহামদুলিল্লাহ ফুরানো যায় না। তো এই তো এখন আমি এটাকে রেখে দিব আধা ঘন্টার জন্য, পরে রান্না করতে চলে আসবো। এই তো ফিরে আসলাম আধা ঘন্টা পরে। দেখেন তেলগুলো কত সুন্দর করে যে ছেড়ে ছেড়ে দিয়েছে। এখন আমি চুলায় বসিয়ে দিব। হতে থাকুক। তো এই তো বলক এসেছে। এখন এইভাবে করে কষিয়ে নিব। এই তো খুব সুন্দর কষানোটা হয়ে গেছে। এখন ঝোল দিয়ে দিব। হ্যাঁ, আমার মতো কে কে কষানো মাংস খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন। অনেকটাই ধরেন পেটে চলে গেছে, ভালো সিদ্ধ হয়ে গেছে গোশটা। কষানো যে কোনো গোশই আমার কাছে অনেক ভালো লাগে। তো যার জন্য এখান থেকে মনে করেন কিছু অংশ পেটে চলে গেছে, সবাই মিলজিল করে খেয়ে ফেলেছি। তো এখন হতে থাক। তো এই তো তরকারিটা হয়ে এসেছে। এখন এই যে জিরাটুকু রেখেছি, বাটা জিরাটা দিয়ে দিলাম, কারণ এখানে আমি গুঁড়া জিরাটা অ্যাড করব না। এই বাটা জিরাটা দিয়ে কয়েক মিনিট হলে তারপরে নামিয়ে নেব। এই তো অবশেষে তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই তো দেখেন অবশেষে তরকারির কালারটা কত সুন্দর এসেছে দেখেন। তো রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর হচ্ছে ভিডিওটা শেয়ার করবেন লাইক দিয়ে, ফুল ভিডিওটা দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।